আল্লাহর নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহর নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিয়ুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছি, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত গাছ সাথে সাথে জীবিত হয়ে আল্লাহ রসুলের মাথার উপরে ডালপালা গজায় দিছে। সেই গাছ আজও পর্যন্ত আছে। শুধু এখানে শেষ না রে যুবক। কোন নবীর উম্মত? জীবনে তো কোনোদিন নবীজির জীবনী পড়লা না, কোনোদিন নবীজির সিরাতের কিতাব পড়লা না। কোন নবীর উম্মত? মুসলমান। এবার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন। সাইয়েদনা আবু বকর সাথে কিছু খাবার দাবার নিয়ে নিলেন। 2-3 দিন জার্নি করতে করতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে যান। সাইয়েদনা আবু বকর বলেন, আমি দেখি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মরুভূমির রাস্তা, পাহাড়ি রাস্তা, পাথরের রাস্তা পার হয়ে হয়ে যাচ্ছেন। আল্লাহ নবী পাথরগুলোর উপরে পাড়া দিচ্ছেন, আর পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। শুধু পাথরগুলো তুলার মতো নরম হয় না, পাথরগুলো আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যুবক, যেই নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়, আল্লাহ নবী ডাক দিয়া বলে, পাথর সালাম দিলা কারণ কি? পাথরগুলো বলে, গো আল্লাহর নবী কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আল্লাহর নবী বলে, তাহলে পাথর তোমরা তুলার মতো কেন নরম হয়ে গেল আমার পায়ের নিচে পড়ার সাথে সাথে? বলে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আপনি যদি শক্ত পাথরে পাড়া দেন তাহলে আপনার কষ্ট হবে। সুবহানাল্লাহ কইবেন না? এই কারণে আমরা পাথর তুলার মতো নরম হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, গাছগুলো দেখে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, গাছ সালাম দিলা কারণ কি? বলে, কেন সালাম দিব না? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দেয়। আল্লাহু আকবার। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল। ঠিক কিনা বলেন? যেই নবীর জন্য গাছ পাগল, যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য সারা পৃথিবী পাগল, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল, ওই নবীকেও দ্বীনের জন্য রক্ত দিতে হয়েছে। আর তুমি আমি কি মুসলমান হয়ে গেছি? নামাজের কোনো ঠিক নাই, রোজার কোনো ঠিক নাই, দ্বীন ধর্মের কোনো ঠিক নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আপনি আমি যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে আল্লাহর আদালতে সেই দিন আমাদেরকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর আদালতে আমাদের জবাব দেওয়ার কোনো ভাষা থাকবে না। থাকবে? এবার আসেন মুসলমান, বিশ্বনবী সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহর নবীকে নিয়ে মক্কার থেকে মদিনার দিকে যাচ্ছি।
3-4 দিন সফর করার পরে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন, ক্ষুধার্ত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, আনা আতশানুন জিদ্দান ইয়া আবা বকর, আবু বকর আমি ক্লান্ত পরিশ্রান্ত, আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলল, গো আল্লাহর নবী আমার কাছে কোনো খাবার নাই, যা ছিল শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছেন, আমি নবীকে খাবার দিতে পারি না, এর চাইতে কষ্ট আমার কাছে আর কিছু হতে পারে না। অথচ এই আবু বকর সে আবু বকর, আল্লাহ নবী শুধু বলেছেন আবু বকর যুদ্ধের ময়দানে যেতে হবে, অস্ত্র শস্ত্র কিনবো, টাকা পয়সা যা আসে নিয়ে আসেন। সাইয়েদনা আবু বকর বাড়িতে যায়া লবণের বাটিটা পর্যন্ত আল্লাহ নবীর সামনে হাজির করেছে। লুসনিটা পর্যন্ত আল্লাহ নবীর কদমে হাজির করেছে, লুসনি লবণের বাটি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিজ্ঞেস করে, আবু বকর সব নিয়ে আসছেন, কিছু কি বাড়িতে রাইখা আসেন নাই? ওগো আল্লাহর নবী যা ছিল লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসছে, কিচ্ছু রাইখা আসি নাই। তাহলে বাড়িতে কি রেখে এসেছেন? সাইয়েদনা আবু বকর বলেন, বাড়িতে আল্লাহর রাসূলকে রেখে এসেছি, আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সেই আবু বকরের কাছে আল্লাহর নবী খাবার চেয়েছেন। সাইয়েদনা আবু বকর বলে, আমার কাছে কোনো খাবার দাবার নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলে, আবু বকর পানিও কি নাই? বলে পানিও শেষ হয়ে গেছে। কত কষ্ট করেছেন নবী। মক্কা থেকে মদিনার দূরত্ব হলো বর্তমানে 550 কিলোমিটার, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, তখন হবে 1500 কিলোমিটার। কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল, পাহাড়ি পথ, মরুভূমির পথ, আঁকাবাঁকা পথ, জঙ্গল পাড়ি দিয়া যেতে হয়েছে মক্কা থেকে মদিনায়। বর্তমানের বিজ্ঞানীরা গবেষণা করে যে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরত করলেন তাদের মাথায় আসে না। কিভাবে আসবে? তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা, ভালো করে খেয়াল করেন, নাইলে ঘটনাটা বুঝবেন না। আল্লাহর পয়গম্বর বলে, আবু বকর দেখেন তো আশেপাশে বাড়িঘর দেখা যায় কিনা। সাইয়েদনা আবু বকর বলেন, শত শত কিলোমিটার রাস্তা, মরুভূমি, পাহাড়ি পথ, এখানে আবার বাড়িঘর আসবে কোথায়? এখানে তো কোনো জীব জন্তুও থাকে না, এমন গহীন অরণ্য। আল্লাহর নবী বাড়িঘরের কথা বলল, বুঝলাম না। সাইয়েদনা আবু বকর চিন্তায় পড়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীর বরকতি জবান মোবারক দিয়া বাড়ি ঘর আছে কিনা এই কথা বলার সাথে সাথে আমি 10টা কদম দিতে দেরি, দেখি আমার চোখের সামনে একটা মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে, আমি দেখি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায়। আমি আল্লাহর নবীকে ডাক দিয়া বললাম, নবীজি উনজুর ইলাল আমাম, সামনের দিকে তাকায় দেখেন, ওই যে একটা বাড়ি দেখা যায়। আবু বকর বলে, আমার মাথায় ধরলো না। আল্লাহর নবী বলতে বলতে দেখি মরুভূমির মধ্যে বাড়ি দেখা যায়। আল্লাহ নবী বললেন, আবু বকর চলেন, ওই বাড়িতে যে আমরা দুইজনে আশ্রয় নিব, তাদের থেকে আমরা মেহমানদারি গ্রহণ করব, আমরা তাদের কাছ থেকে পানি ঠানি চাইবো, খাবার দাবার চাইবো, কিছুক্ষণ সময় আমরা বিশ্রাম করব, তারপরে আবার রওনা দিব। সাইয়েদনা আবু বকর বলেন, আমি আল্লাহ রসুলের হাত মোবারক ধরে ওই বাড়ির দিকে হেঁটে যাচ্ছি। যেতে 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 যখন বাড়ির সামনে গেলাম, দেখি মরুভূমির মধ্যে ভাঙ্গা একটা কুঠুরি, ভাঙ্গা একটা ঘর, ভিতর থেকে দরজা লাগানো। আল্লাহ নবী বলে, আবু বকর যান ঘরের দরজায় নক করেন। আমি যে ঘরের দরজায় নক করলাম, ইফতাহিল বাব, কে ঘরের দরজা খোলো। একবার, দুইবার, তিনবার বলার পরে কেউ কোনো সাড়া দেয় না। চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসলো, কে গো তোমরা, কোত্থেকে আসছো, কি তোমাদের পরিচয়? সাইয়েদনা আবু বকর বলে, জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা মক্কা থেকে আসছি দুইজন মানুষ। জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মানুষ মক্কা থেকে আসছি, আমরা মদিনায় যাব, আমরা দুইজন মুসাফির, আমরা দুইজন। তো তোমরা মুসাফির হলে আমার বাড়িতে কেন আসছো? সাইয়েদনা আবু বকর বলে, শোনো, আমরা আসছি তোমার বাড়িতে কিছুক্ষণ আমরা আশ্রয়
গ্রহণ করতে চাচ্ছি, কিছুক্ষণ বিশ্রাম নিব। বলে তোমরা বিশ্রাম নিবা ভালো কথা, আমার বাড়িতে তো আমার স্বামী নাই, আমি তো একা মহিলা ঘরের মধ্যে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমার স্বামীর নাম হলো আবু মাবাদ। আমার স্বামী বকরি চড়ানোর জন্য মাঠে গেছে, সে বিকাল বেলা বাড়িতে আসবে। তো তোমরা দুইজন মেহমান আসছো, আমি তোমাদের কি খেদমত করব? সাইয়েদনা আবু বকর বলে যদি কোনো খাবার দাবার থাকে একটু দাও। বলে শোনো, আমরা এতটাই নিঃস্ব মানুষ, গরিব মানুষ, আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার স্বামী বকরি চড়ায়, সেই বকরি থেকে আমরা দুধ দোয়া দুইজন স্বামী স্ত্রী পান করি, আর গাছ থেকে কিছু খেজুর পেড়ে খেজুর খাই, এছাড়া আমাদের কাছে কোনো খাবার দাবার থাকে না। সাইয়েদনা আবু বকর বলে যদি খাবার দাবার না থাকে তাহলে একটু পানি পর্যন্ত দাও। বলে পানিও শেষ, পানিও। আল্লাহর নবী বলেন আবু বকর খাবারও নাই পানিও নাই। বলে না। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? একটা বকরি বাঁধা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন আবু বকর, আপনি উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, ওর ঘরে যেহেতু খাবারও নাই পানিও নাই, আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়া দুইজনে তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বলল উম্মে মাবাদ, ইয়া উখতি, তোমার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, যদি অনুমতি দাও আমরা ওই বকরি থেকে দুধ দোয়া দুইজনে পান করি। ঘর থেকে উম্মে মাবাদ বলে পথিক, জানো না আমার ঘরের সামনে যেই বকরি বাঁধা আছে এই বকরিটা হলো অসুস্থ বকরি, হাঁটতে চলতে পারে না, দুধ দিবে কোত্থেকে? ওই হাঁটতে চলতে পারে না, এই কারণে আমার স্বামী ওকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যেতে পারে না। আল্লাহর নবী বলে আবু বকর, আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি নেন, অসুস্থ বকরির থেকে দুধ দোয়ানোর দায়িত্ব আমার। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর বিশ্বাস করেন আল্লাহর নবীর জবান মুবারক দিয়া যেহেতু এই কথা বলেছে, অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ। সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ অনুমতি দাও, অনুমতি দাও। মহিলা মানুষ, অসুস্থ বকরি দুধ দেয় না। আল্লাহর নবী বলে আবু বকর আপনি শুধু অনুমতি আনেন। একবার দুইবার তিনবার বলার পরে মহিলা রাগ করে কয় যাও, পারলে দুধ দোয়া খাও, আমার কোনো আফসোস নাই। এবার আল্লাহর নবী বলে আবু বকর দুধ যে রাখবো পাত্র পাবো কোথায়? উম্মে মাবাদ থেকে একটা পাত্র চাই আনেন। আবু বকর বলেন, সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ একটা পাত্র দাও। উম্মে মাবাদ ঘর থেকে একটা সাগীরুন একটা ছোট পাত্র দিছে। আল্লাহর নবী বলে আবু বকর গো, এত ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। ওই মহিলা আরো রাগ করছে, কয় তোমরা আমার সাথে মজা করো না? একে বলছি অসুস্থ বকরি, দুধ দেয় না, হাঁটতে পারে না, চলতে পারে না, দিছি ছোট পাত্র, বলে ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। বুঝলাম না, আমার কথা কি তোমরা বিশ্বাস করো না? সাইয়েদনা আবু বকর বলে উম্মে মাবাদ যেটা বলছি সেটা করো, বড় একটা পাত্র দাও। এবার মহিলা রাগ কইরা বড় একটা পাত্র ঘরের থেকে কয় নাও। ঘরের থেকে দিয়া কয় দেখি তো আমার বাড়িতে কে দুইজন মেহমান আসছে, আমার দেখার তো দরকার আছে না? উম্মে মাবাদ বলে ওয়াল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি যখন ঘরের দরজাটা একটু ফাঁকা করে বাইরের দিকে তাকাইলাম, আমার চোখের নজর যায়া আল্লাহর নবী যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পড়লো। আমি তার দিকে তাকানোর সাথে সাথে আমি আমার আর চোখের নজর ফিরাইতে পারি না। আমি এক নজর আল্লাহর নবীর দিকে তাকায় আছি আর মনে মনে চিন্তা করি এত সুন্দর আবার মানুষ হয় নাকি? আমি কাকে দেখলাম এত সুন্দর চেহারা? উম্মে মাবাদ বলে আমি একবার আল্লাহর নবীর দিকে তাকাই আর দ্বিতীয়বার আমি পূর্ণিমার চাঁদের কথা মনে করি, দেখি কে সুন্দর। উম্মে মাবাদ বলে আল্লাহর কসম করে বলি চাঁদের চেয়েও যুবক মোহাম্মদ সুন্দর। উম্মে মাবাদ বলে আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায় আমি আর নজর ফিরাইতে পারি না। তার চুলগুলো এত সুন্দর, তার কথাগুলো এত সুন্দর, তার দাঁতগুলো, তার চেহারাটা এত সুন্দর। ও মুসলমান,
আমার নবী যখন হাসি দিতেন আল্লাহর নবীর চেহারা মোবারক গালগুলো বেদেনার মতো লাল হয়ে যেত। বুঝেন নাই? আল্লাহর নবী এত সুন্দর ছিলেন। জীবনের প্রথম যেদিন মিশরে যাই, কায়রো থেকে যেদিন বিমানে উঠি, দুবাই থেকে যেদিন কায়রোর বিমানে উঠি, মিশরের মানুষ তো এমনি সুন্দর, জানেন? সব একের জিনিস। পুরুষরা তো সুন্দর, আর মেয়েদের কথা তো বাদই দিলাম। আপনাদেরকে জানার জন্য বলছি এত সুন্দর কেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর, কিন্তু আল্লাহর নবীর চেয়ে সুন্দর। আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আমি হলাম লাল সুন্দর। সাদা সুন্দর বেশি আকর্ষণীয় নাকি লাল সুন্দর? এই যুবক, যখন বিয়ে করতে যাইবা দাদির কাছে জিগাইবা, দাদি যাইতেছি দেখতে, কয় শোন আগে দেখবি কন্যার চেহারাটা লাল সুন্দর কিনা, কারণ লাল সুন্দর মানুষগুলো রোদ্রে গেলে চেহারা আরো বেশি আলোকিত হয়। ঠিক কিনা বলেন? আমার রাসূল ছিলেন, আমার কলিজার টুকরা নবী ছিলেন লাল সুন্দর। আল্লাহু আকবার। পৃথিবীর যত সৌন্দর্য আছে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আপেল কাটতে যায় আঙ্গুল কেটে ফেলেছিল, জানেন? হ্যাঁ, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আপেল খাইতেছে। আপেল তো দূরের কথা, কাটতে কাটতে আপেল শেষ, এবার আঙ্গুল কাটতেছে। রক্ত বের হচ্ছে, কারো কোনো অনুভূতি নাই, কারো কোনো খবর নাই। জুলাইখা ছিল চালাক মানুষ, কয় বান্ধবীরা রে, এতদিন আমার বদনাম করছো, আমি কোন গোলামের প্রেমে পাগল হইছি, এবার দেখছনি গোলামের চেহারা। জুলাইখার বান্ধবীরা কয় বান্ধবী দূর থেকে তোমার সমালোচনা করছি, কিন্তু যার চেহারা দেখলাম মনে হয় সে মানুষ না, আসমান থেকে ফেরেশতা নেমে এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পাগল হয়ে গেছে, আঙ্গুল কেটে ফেলেছে। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যদি তারা দেখতো, শুধু আঙ্গুল কাটতো না, কলিজা কেটে ফেলতো, তারপরও আল্লাহর নবীর চেহারা মোবারক থেকে নজর ফিরাইতে পারতো না। এত সুন্দর ছিলেন আমার নবী। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়া আমার আর দুনিয়ার কোনো খবর নাই। এখন আমি মনে মনে বলি, শুধু বকরির দুধ না পারলে বকরি জবাই করে খায়া ফেলাও, কারণ তোমার মতো এত সুন্দর মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন। এবার উম্মে মাবাদ বলে, আমি যুবক মুহাম্মাদের দিকে যতই তাকাই ততই তার জন্য আমার মায়া লাগে, ততই আপন মনে হয়। আল্লাহু আকবার। কেন আপন মনে হবে না? উম্মে মাবাদ তো তার উম্মত, ঠিক কিনা বলেন? এবার উম্মে মাবাদ বলে, ঠিক আছে তোমরা দুধ দয়া খাও। এবার আল্লাহর নবী ওই পাত্র নিয়ে অসুস্থ বকরির কাছে যেতে যেতে আল্লাহর রাসূলের বরকতে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বকরি ব্যাপার কি, তুমি না অসুস্থ? বকরি ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, বকরি সালাম দিলা কারণ কি? কয়েক সালাম কেন দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। ওগো নবীজি, আমি অসুস্থ ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহ নবী ডাক দেয়, কাছে আসো। এবার বকরি আইসা আল্লাহ রসুলের কাছে তার মুখ দিয়া, আল্লাহ রসুলের কানের সামনে মুখ দিয়ে এবার কথা বলতেছে বকরি আল্লাহ নবীর সাথে। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে দেখতেছি বকরির চোখ দিয়া পানি বের হচ্ছে। বকরি আল্লাহ রসুলের কাছে মনের দুঃখ বলতেছেন, ওগো নবীজি, আমি অসুস্থ বকরি, এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়ায় না, মাঠে নেয় না, আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না, এই কারণে আমাকে আদর করে না। আপনি আমার নবী, আপনাকে দেখার পরে আমি সুস্থ হয়ে গেছি। উম্মে মাবাদ বলে, আমি দেখতেছি যুবক মুহাম্মদের সাথে বকরি কথা বলতেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বকরি
আমরা দুইজন ক্ষুধার্ত মক্কা থেকে আসছি, মদিনায় যাব, তুমি যদি অনুমতি দাও তোমার থেকে একটু দুধ দোয়াই আমরা দুইজনে পান করব। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুই পা দুই দিকে দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমার থেকে দুধ দহন করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বইলা ওই দুধ বকরির ওলানের ভিতরে, বকরির স্তনের ভিতরে হাত দেওয়ার সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবী বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বয়স তখন 12 বছর। কত বছর? চাচা আবু তালিবের সাথে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন। কোথায়? যখন জর্দানের সীমান্তবর্তী এলাকায় গেলেন, আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ইয়া আম্মি আনা মারিয়াদুন জিদ্দান, চাচা গো আমি অসুস্থ হয়ে গেছে, আমার ভালো লাগছে না, আপনি আমাকে একটু বিশ্রাম করান। চাচা আবু তালেব বলে, ভাতিজা কোন জায়গায় তোমাকে বিশ্রাম করাবো? মরুভূমি, কোনো গাছ নাই, পালা নাই। আল্লাহ নবী বলে, চাচা ওই যে একটা গাছ দেখা যায়। বলে, ভাতিজা গাছ তো হলো মৃত গাছ। কি গাছ? ওই গাছ শুধু মৃত না, গাছের ডালপালাগুলো উলি পোকায় খেয়ে ফেলেছে। বুঝেন নাই? আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি আমাকে ওই মৃত গাছের নিচে নিয়েই বসান। আল্লাহ রসুলকে চাচা আবু তালেব হাত ধইরা মৃত গাছের নিচে বসানোর সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছে। ওই গাছ আজও পর্যন্ত আছে। নাই? দেখছেন? ওই গাছকে বলা হয় সাহাবী গাছ। কিয়ামত পর্যন্ত ওই গাছ থাকবে। এটা হলো বিশ্ব নবীর মুজিজা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের বরকতের কারণে মৃত